বাড়িতে প্রেগন্যান্সি টেস্ট করার সময় একদম সঠিক রেজাল্ট পাওয়াটা যে কতটা জরুরি তা আমরা সবাই জানি। তো আজকে আমরা এটাই দেখব যে কিভাবে কয়েকটা সাধারণ জিনিস মাথায় রাখলে একদম নির্ভুল ফলাফল পাওয়া সম্ভব। চলুন শুরু করা যাক। প্রেগন্যান্সি টেস্টের রেজাল্ট নিয়ে মনে একটা দ্বিধা কাজ করে, তাই না? যখন যেটা আশা করা হচ্ছে তার সাথে রেজাল্ট মিলছে না, তখন মনে হতেই পারে যে কিটটা হয়তো ঠিকঠাক কাজ করছে না। কিন্তু জানেন, বেশিরভাগ সময়ই আসল কারণটা কিন্তু অন্য জায়গায়, আমাদের পরীক্ষা করার পদ্ধতির মধ্যেই লুকিয়ে থাকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বেশিরভাগ ক্ষেত্রে ভুল রেজাল্টের কারণ হলো পরীক্ষা করার সময় কিছু ছোটখাটো ভুল হয়ে যাওয়া, যেগুলো আমরা খুব সহজেই এড়িয়ে চলতে পারি। এই সাধারণ ভুলগুলোই কিন্তু ফলাফলের ওপর একটা বড়সড় প্রভাব ফেলে। তো চলুন সবার আগে সেই সাধারণ ভুলগুলো নিয়েই কথা বলা যাক, যেগুলো প্রায়শই হয়ে থাকে। এগুলো জেনে নিলে সঠিক পদ্ধতিটা বুঝতে আরও অনেক সুবিধা হবে। দেখুন, মূলত 3টে প্রধান ভুল প্রায় দেখা যায়। 1 নম্বর হলো পিরিয়ড মিস হওয়ার ঠিক পরেই বা অনেক সময় তারও আগে খুব তাড়াহুড়ো করে পরীক্ষা করে ফেলা। 2 নম্বর দিনের শেষে মানে রাতে পরীক্ষা করা। আর 3 নম্বর, যেটা খুব কমন, সেটা হলো কিটের সাথে যে নির্দেশিকা দেওয়া থাকে সেটা মনোযোগ দিয়ে না পড়া। এই যে আপাত দৃষ্টিতে ছোট ছোট ভুলগুলো, এগুলোই কিন্তু ভুল রেজাল্টের আসল কারণ। ব্যাপারটা খুবই সহজ। সঠিক সময়ে আর সঠিক পদ্ধতিতে হরমোনের মাত্রাটা মাপতে না পারলে রেজাল্ট তো ভুল আসবেই। তাই নিয়ম মেনে চলাটাই এখানে সবচেয়ে জরুরি। বেশ, ভুলগুলো তো জানা গেল, কিন্তু তাহলে সঠিক উপায়টা কি? চলুন এবার সেটাই দেখে নেওয়া যাক। কখন আর কিভাবে টেস্ট করলে সবচেয়ে নির্ভুল ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, প্রেগন্যান্সি টেস্ট কাজ করে HCG নামের একটা হরমোনের মাত্রা মেপে। দিনের বেলায় আমরা বারবার জল খাই, তাই প্রস্রাবে এই হরমোনের ঘনত্বটা অনেকটা কমে যায়, ফলে ভুল নেগেটিভ রেজাল্ট আসতে পারে। কিন্তু অন্যদিকে সারা রাত ঘুমানোর পর সকালের প্রথম প্রস্রাবে এই হরমোনের ঘনত্ব থাকে সবচেয়ে বেশি, আর ঠিক এই কারণেই ওই সময়ের রেজাল্টটাই সবচেয়ে নির্ভরযোগ্য হয়। সুতরাং মূল কথাটা হলো এটাই, যদি একদম সঠিক ফলাফল চান তাহলে পরীক্ষা করার জন্য সকালের প্রথম প্রস্রাব ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। এটাই কিন্তু বিশেষজ্ঞদেরও প্রধান পরামর্শ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা পুরো বিষয়টার সারমর্মটা একবার দেখে নেব, যা মনে রাখাটা খুব দরকারি। যদি এই পুরো আলোচনা থেকে মাত্র একটা জিনিস মনে রাখতে হয়, তবে সেটা হলো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম: পরীক্ষাটা সবসময় সকালে করতে হবে। এটাই হলো নির্ভুল রেজাল্ট পাওয়ার মূল চাবিকাঠি। সংক্ষেপে বলতে গেলে এই 3টে জিনিস মাথায় রাখতেই হবে। পিরিয়ড মিস হওয়ার পর একটু অপেক্ষা করুন, যাতে শরীরে হরমোনটা ঠিকমতো তৈরি হতে পারে। পরীক্ষাটা অবশ্যই সকালে করুন, যখন হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে। আর সবশেষে প্রত্যেকটা কিটের নিজস্ব নিয়মকানুন থাকে, তাই প্যাকেটের নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করুন। এই জরুরি তথ্যগুলো কিন্তু খুব কাজের। এগুলো শুধু নিজের কাছে না রেখে পরিচিতদের সাথেও শেয়ার করতে পারেন, কারণ একটা সঠিক তথ্য হয়তো অনেকের দুশ্চিন্তা কমাতে পারে এবং সঠিক পদক্ষেপ নিতেও সাহায্য করতে পারে। শেষ করার আগে এই প্রশ্নটা ভাবার জন্য রইল, একটা ছোট তথ্য যদি সেটা সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে তা কি কারো জীবনের একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে বিশাল পরিবর্তন আনতে পারে না? ভেবে দেখবেন।